গুরুত্বপূর্ণ একটি খবর, পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ আসিফ। মাহফুজ আলমও পদত্যাগ করবেন। প্রথম দফায় পদত্যাগ করবেন নাহিদ এবং আসিফ, তারপরে পদত্যাগ করবেন মাহফুজ আলম। কারণ কি? কারণ হচ্ছে নতুন রাজনৈতিক দলে তারা যোগ দেবেন। আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা, তার মানে আর সময় নেই। 15ই ফেব্রুয়ারির মধ্যে যদি দল ঘোষণা হয় এবং নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ যদি সেই দলে যোগ দেন, সে গুরুত্বপূর্ণ পদে থাকবেন, সুতরাং তাদেরকে আগে ভাগেই পদত্যাগ করতে হবে। এবং এটি কিন্তু বিএনপি একাধিকবার এই কথা বলেছে যে সরকারের থেকে দল করা যাবে না, তাহলে সরকার নিরপেক্ষতা হারাবে। তার উত্তরে দুইজনই বলেছেন, বিশেষ করে আসিফ মাহমুদের একটা স্ট্যাটাসে দেখলাম যে সরকারের থেকে কেউ দল করবে না, দল যখন করবে তখন সরকার থেকে তারা বের হয়ে যাবে। এখন হয়তো সেটি হতে যাচ্ছে। আমার দেশ পত্রিকার যে খবর, তার চুম্বক পয়েন্টগুলো হচ্ছে এই যে আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা। জুনে পদত্যাগ করতে পারেন মাহফুজ আলম। আহ্বায়ক কমিটিতে নাহিদ হবেন সদস্য সচিব, দল হবে মধ্যপন্থী ধারার। জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র জনতার উদ্যোগে দেশে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অর্থাৎ ইমিডিয়েট পদত্যাগটা হবে 15ই ফেব্রুয়ারির মধ্যে দুইজনের। সেই হিসাবে আগামী 2 সপ্তাহ, এখন তো জানুয়ারির শেষ, ফেব্রুয়ারির মাঝামাঝি, তার মানে 1-1.5 সপ্তাহের মধ্যেই তার পদত্যাগ করবেন। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। সূত্র জানাচ্ছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। তবে মাহফুজ আলম কেন জুনে পদত্যাগ করবেন সেটাও পরিষ্কার না। এখন এই দুইজন পদত্যাগ করার পর তখন তো আলোচনায় থাকবেন মাহফুজ আলম, সেও ওই নতুন দলে থাকবেন, তাহলে সে সরকারে কেন আছেন, এই প্রশ্নগুলো কিন্তু উঠবে। সূত্র বলছে নতুন দলে প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে এবং সেখানে তো আহ্বায়ক থাকবে নাহিদ ইসলাম। আচ্ছা, নতুন দল গঠন নিয়ে দেশের রাজনীতি এখন সরগরম হয়ে উঠেছে। ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য, পাল্টা বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নিরপেক্ষ সরকার এবং আরেকটি 1/11 প্রসঙ্গ উঠে এসছে। একে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানোর সুযোগ পেয়েছে আন্ডারগ্রাউন্ডে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সরকার থেকে কেন নাহিদ ইসলাম পদত্যাগ করে রাজনৈতিক দলে আসবেন, এই প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা তাদের বক্তব্য তুলে ধরেছেন। জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের অবদান রয়েছে, তবে আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের 1 দফার ঘোষক। ছাত্র সমন্বয়করা আরো বলেন, দিন শেষে 1 দফার যিনি ঘোষণা দিয়েছেন তিনি মূল নেতা। তাছাড়া সাধারণ ছাত্র জনতার কাছে নাহিদ ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি। সূত্র বলছে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা উচিত। নাগরিক কমিটির সূত্র বলছে নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে একটি আহ্বায়ক কমিটি হবে। কমিটিতে নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমের নাম আলোচনায় রয়েছে। আহ্বায়ক কমিটির মাধ্যমে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পরে সময় নিয়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। যাই হোক, এখন দেখা যাক এই নতুন রাজনৈতিক দল যদি হয় ভালো, এবং তবে সরকারের থেকে বের হয়ে এসে দ্রুত করা উচিত, যাতে কেউ বলতে না পারে এটা কিংস পার্টি, নতুবা রাজনৈতিক সমালোচনার মুখে পড়তে হবে। ইতিমধ্যে হচ্ছে সেই আলোচনাগুলি, সেই আলোচনা কে অন্তত থামানোর জন্য হলেও একটা স্বতন্ত্র ধারা, যেখানে সরকারকে কেউ প্রশ্নবিদ্ধ যাতে না করতে পারে, সেটি করা উচিত বলে অনেকে মনে করছেন। দর্শক।